চন্দ্রশুদ্ধি। চন্দ্রশুদ্ধি সাধারণত 1, 3, 6, 7, 10, একাদশ স্থান জন্ম সময় অনুযায়ী এই স্থান তার শুভ হয়, অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রেই যখন চন্দ্র মেষ রাশিতে থাকবে, 3 মিথুন রাশিতে থাকবে, 6 কন্যা রাশিতে থাকবে, 7 তুলা রাশিতে চন্দ্র থাকবে, 10 মকর রাশিতে যখন চন্দ্র থাকবে, 11 কুম্ভ রাশিতে যখন চন্দ্র থাকবে, এই সময় বা এই দিনগুলিতে জাতকের ক্ষেত্রে ভালো সময়। এই দিনগুলিতে জাতক বা জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই ভালো হবে বা সাকসেস হবে। এটি শুধুমাত্র মেষ রাশির ক্ষেত্রেই প্রযোজ্য হবে, যখন তার জন্ম রাশি মেষ রাশি হবে। এবার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে যখন চন্দ্র বৃষ রাশিতে থাকবে, 1, 3 কর্কট, যখন কর্কট রাশিতে চন্দ্র থাকবে, 6 তুলা রাশিতে যখন চন্দ্র থাকবে, 7 বৃশ্চিক রাশিতে যখন চন্দ্র থাকবে, 10 কুম্ভ রাশিতে যখন চন্দ্র থাকবে, 11 মীন রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি জাতকের ক্ষেত্রে ভালো সময়। এই দিনগুলিতে জাতক বা জাতিকা, বিষলগ্নের জাতক বা জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই ভালো হবে বা সাকসেস হবে। এটি বৃষ রাশির ক্ষেত্রেই প্রযোজ্য। মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে 1 চন্দ্র যখন মিথুন রাশিতে অবস্থান করবে, 3 চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে, 6 চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করবে, 7 চন্দ্র যখন ধনু রাশিতে অবস্থান করবে, 10 চন্দ্র যখন মীন রাশিতে অবস্থান করবে, 11 চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সময়। এই দিনগুলিতে মিথুন রাশির জাতক জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই সফল হবে বা সাকসেস হবে। কর্কট রাশি। কর্কট রাশি 1 চন্দ্র যখন কর্কটে অবস্থান করবে নিজের গৃহে, 3 চন্দ্র যখন কন্যায় অবস্থান করবে, 6 চন্দ্র যখন ধনুতে অবস্থান করবে, 7 চন্দ্র যখন মকর রাশিতে অবস্থান করবে, 10 চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে, 11 চন্দ্র যখন বৃষ রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এই সময় বা এই দিনগুলিতে কর্কট রাশির জাতক বা জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই সফল হবে বা সাকসেস হবে। সিংহ রাশি। সিংহ রাশি চন্দ্র যখন সিংহ রাশিতে 1 চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে, 3 চন্দ্র যখন তুলা রাশিতে অবস্থান করবে, 6 চন্দ্র যখন মকর রাশিতে অবস্থান করবে, 7 চন্দ্র যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে, 10 চন্দ্র যখন বৃষ রাশিতে অবস্থান করবে, 11 চন্দ্র যখন মিথুন রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলিতে এই সময় বা এই দিনগুলিতে সিংহ রাশির জাতক জাতিকারা যেই কাজ করবে সেই কাজই ভালো হবে। এই দিনগুলিতে সিংহ রাশির জাতক জাতিকা খুবই শুভ ফল প্রাপ্ত হবে। কন্যা রাশি। চন্দ্র যখন 1 কন্যা রাশিতে অবস্থান করবে, 3 চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে
অবস্থান করবে। 6 চন্দ্র যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে। 7 চন্দ্র যখন মীন রাশিতে অবস্থান করবে। 10 চন্দ্র যখন মিথুন রাশিতে অবস্থান করবে। 11 চন্দ্র যখন কর্কট রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সময়। এই দিনগুলিতে কন্যা রাশির জাতক জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই সফল হবে বা সাকসেস হবে। তুলা রাশি। 1 চন্দ্র যখন তুলাতে অবস্থান করবে। 3 চন্দ্র যখন ধনু রাশিতে অবস্থান করবে। 6 চন্দ্র যখন মীন রাশিতে অবস্থান করবে। 7 চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে। 10 চন্দ্র যখন কর্কট রাশিতে অবস্থান করবে। 11 চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এই দিনগুলিতে তুলা রাশির জাতক বা জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই সফল হবে বা সাকসেস হবে। বৃশ্চিক রাশি। 1 চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। 3 চন্দ্র যখন মকর রাশিতে অবস্থান করবে। 6 চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে। 7 চন্দ্র যখন বৃষ রাশিতে অবস্থান করবে। 10 চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে। 11 চন্দ্র যখন কন্যা রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এই দিনগুলিতে বৃশ্চিক লগ্নের বা বৃশ্চিক রাশির জাতক জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই সফল হবে বা সাকসেস হবে। ধনু রাশি। 1 চন্দ্র যখন ধনু রাশিতে অবস্থান করবে। 3 চন্দ্র যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে। 6 চন্দ্র যখন বৃষ রাশিতে অবস্থান করবে। 7 চন্দ্র যখন মিথুন রাশিতে অবস্থান করবে। 10 চন্দ্র যখন কন্যা রাশিতে অবস্থান করবে। 11 চন্দ্র যখন তুলা রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এই দিনগুলিতে ধনু রাশির জাতক বা জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই সফল হবে বা সাকসেস হবে। মকর রাশি। 1 চন্দ্র যখন মকরে অবস্থান করবে। 3 চন্দ্র যখন মীন রাশিতে অবস্থান করবে। 6 চন্দ্র যখন মিথুন রাশিতে অবস্থান করবে। 7 চন্দ্র যখন কর্কট রাশিতে অবস্থান করবে। 10 চন্দ্র যখন তুলা রাশিতে অবস্থান করবে। 11 চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এই দিনগুলিতে মকর রাশির জাতক বা জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই সফল হবে বা সাকসেস হবে। এবার কুম্ভ রাশি। 1 চন্দ্র যখন কুম্ভ রাশিতে অবস্থান করবে। 3 চন্দ্র যখন মেষ রাশিতে অবস্থান করবে। 6 চন্দ্র যখন কর্কট রাশিতে অবস্থান করবে। 7 চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে। 10 চন্দ্র যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করবে। 11 চন্দ্র যখন ধনু রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এই দিনগুলিতে কুম্ভ রাশির জাতক বা জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই সফল হবে বা সাকসেস হবে। এবার রাশিচক্রের শেষ রাশি মীন রাশি। 1 চন্দ্র যখন মীন রাশিতে অবস্থান করবে। 3 চন্দ্র যখন বৃষ রাশিতে অবস্থান করবে। 6 চন্দ্র যখন সিংহ রাশিতে অবস্থান করবে। 7 চন্দ্র যখন কন্যা রাশিতে অবস্থান করবে। 10 চন্দ্র যখন ধনু রাশিতে অবস্থান করবে। 11 চন্দ্র যখন মকর রাশিতে অবস্থান করবে। এই সময় বা এই দিনগুলি
মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে খুবই ভালো সময়। এই দিনগুলিতে মীন রাশির বা জাতক বা জাতিকা যেই কাজ করবে তার বেশিরভাগই ভালো হবে বা সাকসেস হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করছি আপনারা যদি লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেন তাহলে আমি এই ধরনের ভিডিও করতে আরও উৎসাহিত হব, আরও নতুন ভিডিও আপনাদেরকে করে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।